রিয়াল মাদ্রিদ নাকি ব্রাজিলের? ভিনিসিয়াস জুনিয়র ঘিরে প্রশ্নটা ছিল এমন, কারণ ক্লাব আর জাতীয় দলের জার্সিতে পারফরমেন্সের ভিন্নতা। গত 2 বছর রিয়াল মাদ্রিদের জার্সিতে আলো ছড়াচ্ছেন তিনি। গেল মৌসুমে ছিলেন আরও বেশি দীপ্তময়। সব প্রতিযোগিতা মিলিয়ে 39 ম্যাচে গোল করেছেন 24টি আর 11টি অ্যাসিস্ট। স্প্যানিশ লিগ, স্প্যানিশ সুপার কাপ ও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতে আছেন ব্যালন ডিওর জয়ের দৌড়ে। অন্যদিকে ব্রাজিলের জার্সিতে বেশ রঙহীন তার পারফরম্যান্স। শনিবার কোপা আমেরিকায় প্যারাগুয়ের বিপক্ষে নামার আগে 31 ম্যাচে জাতীয় জার্সিতে তার গোল ছিল মাত্র 3টি। ক্লাবের পর এবার তার সামনে চ্যালেঞ্জ ছিল জাতীয় দলের জার্সিতে ঝলে ওঠার। ব্রাজিলের মধ্যমণি হতে তার সামনে বড় চ্যালেঞ্জ ছিল নেইমার জুনিয়রের ছায়া থেকে বেরিয়ে আসার। গত প্রায় 1 দশক ধরে ব্রাজিলের সেরা তারকা নেইমার। যে কোনো টুর্নামেন্টে তাকে ঘিরে হতো ব্রাজিলের সকল পরিকল্পনা। চোটের কারণে কোপা আমেরিকার এবার আসরে খেলা হচ্ছে না ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা নেইমারের। এবার ভিনিসিয়াস জুনিয়রকে ঘিরেই রণকৌশল সাজানোর কথা জানিয়েছিলেন সেলেসাওদের নতুন কোচ দরিবাল জুনিয়র। প্রথম ম্যাচে কোস্টারিকার বিপক্ষে গোল-শূন্য ড্র করে ব্রাজিল। একাধিক গোলের সহজ সুযোগ নষ্ট করে সমালোচনার মুখে পড়েন তিনি। এছাড়া রিয়াল মাদ্রিদ তারকার সামগ্রিক পারফরমেন্স ছিল ম্লান। তবে সেরা তারকা জানেন কিভাবে ঘুরে দাঁড়াতে হয়, কখন জ্বলে উঠতে হয়। বড্ড প্রয়োজনের সময়ে জ্বলে উঠলেন তিনি। প্যারাগুয়ের বিপক্ষে পয়েন্ট হারালে ডি গ্রুপ থেকে কঠিনতর হয়ে যেত শেষ 8-এর পথ। শেষের শুরু থেকে গতিময় প্রত্যয় ছিলেন বিনি। জোড়া আক্রমণে জানান দেন সমর্থকদের ভালো কিছু উপহার দিতে যাচ্ছেন রিয়াল মাদ্রিদ তারকা। তবে আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন দাবি করা হয় একইভাবে গোল উদযাপন করে নেইমারকে উপহাস করেছেন বিনি। গ্যালারিতে বসে এর সবকিছু দেখছিলেন ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র।